জয় নিতাই, গৌর হরিবোল। বৃন্দাবন ধাম থেকে বলছি। আমি এখন যমুনার তীরে একটি বৃক্ষতলে বসে আছি। আপনারা বৃন্দাবন ধামের প্রাকৃতিক শোভা দর্শন করুন এবং আনন্দ পান। প্রতিদিনকার মতো শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিছু ভাগবতীয় কথায় ব্রতী হয়েছি। আজকের আলোচনার বিষয় ভক্তি মহারানী অতি সহজে কোথায় পৌঁছে যান। সুন্দর কথা, সুন্দর আলোচনা। ভক্তি দেবী অতি সহজে কোথায় পৌঁছে যান। আসুন আমরা শাস্ত্র থেকে এ বিষয়ে জেনে নিই। এর উত্তরটা আমরা পাব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ মহামুনি ব্যাসদেবকৃত তার ভাগবত মাহাত্ম্য 3য় অধ্যায় 4 থেকে 9 নম্বর শ্লোক। 4 থেকে 9 নম্বর শ্লোক। কি বলছেন? সনকাদি মুনিগণ বললেন, ব্রহ্মার 4 পুত্র সনকাদি মুনি ঋষিগণ। মুনীশ্বর বলা হয় এনাদেরকে। সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। সনকাদি কুমারগণ বললেন, হে নারদ, আপনি অত্যন্ত বিনীত ও বিবেকশীল, সেই জন্য এই সব আপনাকে বলছি, শুনুন। হরিদ্বারের কাছে আনন্দঘাট নামে গঙ্গার একটি ঘাট আছে। আনন্দঘাট হরিদ্বারের কাছে গঙ্গার একটি ঘাট আছে। সেখানে অনেক ঋষিরা বাস করেন। দেবতা ও সিদ্ধগণও সেখানে যান। জায়গাটি বৃক্ষ ও লতাপাতায় নিবিড় এবং স্থলভূমি নতুন মসৃণ বালিতে পরিপূর্ণ। এই ঘাটটি অতীব রমণীয় এবং নির্জন স্থানে অবস্থিত। সর্বদা স্বর্ণকমলের সুগন্ধে সুবাসিত। কি বর্ণনা! সেখানে বসবাসকারী সিংহ, হাতি ইত্যাদি পরস্পর বিরোধী প্রাণীদের মধ্যেও কোনো শত্রুভাব নেই। আপনি সেখানে গিয়ে বিশেষ রকম কোনো প্রযত্ন ছাড়াই জ্ঞানযজ্ঞ আরম্ভ করুন। সেখানে স্থান মাহাত্ম্যের ফলে কথায় অপূর্ব রসের উদয় হবে। দেখুন, ভাগবত কথা বলারও একটা স্থান, কিভাবে এই মুনীশ্বরগণ, সনকাদি মুনীশ্বরগণ কিভাবে বলছেন কোথায় ভাগবত কথার স্থান মাহাত্ম্য। ভক্তিদেবীও তার চোখের সামনে নির্বল ও জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা জ্ঞান ও বৈরাগ্যকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হবেন। আমরা জানি ভক্তি মহারানীর 2 সন্তান, জ্ঞান এবং বৈরাগ্য। কারণ ভাগবত কথা যেখানেই হোক না কেন, সেখানে ভক্তিদেবী আপনি পৌঁছে যান। হয়ে গেল উত্তরটা। কারণ ভাগবত কথা যেখানেই হোক না কেন, সেখানে
ভক্তি দেবী আপনি আপনি পৌঁছে যান এবং এই ভাগবত কথা কানে গেলেই এই তিনজনে তারুণ্য প্রাপ্ত হবেন। তাহলে আজকে আমাদের যে আলোচনার বিষয়টা ছিল যে কোথায় কোথায় ভক্তি মহারানী মহারানী অতি সহজে পৌঁছে যান, এ বিষয়টা আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তার ভাগবত মাহাত্ম্য 3য় অধ্যায় 4 থেকে 9 নম্বর শ্লোক থেকে জানলাম। এভাবে শাস্ত্র বিষয়ে সত্য যা সম্পূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী এই চ্যানেলে আলোচিত হয়। যারা এরকম শুনতে আগ্রহী তারা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন বা সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের ভজন কুশল, আপনারা সবাই মঙ্গলে আছেন, আনন্দে আছেন এবং ভজনও আপনাদের কুশল। এই অধমের প্রতি একটু কৃপা রাখবেন, তারও যেন একটি ভক্তি লাভ হয়, একটু যাতে ভক্তি লাভ হয়, কৃষ্ণের কৃপা পেতে পারি। এছাড়া আপনাদের কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নেই। ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় নিতাই, গৌর হরি বল, জয় শ্রী রাধে শ্যাম।